ঢাকা শহরের পরিবহন ব্যবস্থা মোটেও যাত্রীবান্ধব নয়। পরিবহন খাতে যাত্রীদের ভোগান্তি কমাতে 2016 সালে পাঠাও ও উবার রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে সেবা দেওয়া শুরু করে। এরপর একে একে আরও বেশ কিছু প্রতিষ্ঠান রাইড শেয়ারিং সেবা নিয়ে হাজির হলেও সেগুলো জনপ্রিয় হতে পারেনি। রাইড শেয়ারিং চালু হওয়ার পর 2-1 বছর ভালো সেবা পাওয়া গেলেও বর্তমানে ঢাকা শহরের পরিবহন খাতের অন্যতম বড় ভোগান্তি উবার পাঠাওয়ের মতো অ্যাপগুলো। শীর্ষ এই দুটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগের শেষ নেই। পার ডে আমার 1000 টাকা তেল খরচ করলে আমি 2000 টাকা আর কি ঘরে নিতে পারি আর কি, ওভার খরচটা দিয়ে 2000 নিতে পারি, কিন্তু অনেক কষ্ট হয় আর কি। অনেক যাত্রী অনেক ভালো, আর কিছু কিছু যাত্রীর সাথে কথাই বলা যায় না, মানে কি বলবো আর, মানে অনেক খারাপ ব্যবহার করে অনেক সময়। যে তাদের সাথে একটা কথা বলবেন, তারা দেখা যাচ্ছে অনেক সময় বাথরুম থেকে রিকোয়েস্ট পাঠায়, বাথরুমে বসে আছে, বলেন ভাই 5 মিনিট বা 10 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। এই 10 মিনিট সময় বা আমি 1 কিলো গেলাম, হ্যাঁ, তাকে পিক করার জন্যে, সেই 1 কিলো মানে আমি তো ভাড়া পাই না, আরও যে 10-15 মিনিট তার মানে ওয়েট করতে হয় তার বিল্ডিংয়ের নিচে বা বাসার নিচে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে লস হয়ে যায়। গন্তব্যে পৌঁছানোর জন্য সাধারণ মানুষ এসব অ্যাপকে সাদরে গ্রহণ করলেও প্রতিষ্ঠানগুলো যাত্রী এবং চালক কোনো পক্ষেরই বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পারেনি। সেজন্য যাত্রী এবং চালকদের অধিকাংশই কন্ট্রাক্টে বা খ্যাপে যেতে পছন্দ করে। চালকদের অভিযোগ, অ্যাপ পরিচালনা কোম্পানিগুলো অতিরিক্ত কমিশন আদায় করে। অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং করলে তাদের তেমন একটা লাভ হয় না। ওভার একটু কম হলে ভালো হতো, 10% বা 15%, 10% হলে সবচেয়ে ভালো হতো, ঠিক আছে। 20% অতিরিক্ত হয়ে যায়, ঠিক আছে, এই সমস্যা। 15 টাকা একটু বেশি, এর চেয়ে কম হলে ভালো হয়, 10 টাকা মধ্যে হলে ভালো হয়। গাড়ির জ্বালানি, গাড়ির সার্ভিসিং খরচ, চালকের দৈনিক খাবার খরচ এবং পারিশ্রমিক হিসেব করলে কোম্পানিগুলোর কমিশন কাটার পরে চালকেরা খুব একটা লাভ করতে পারে না। বিশেষ করে মোটরসাইকেল চালকদের আয়ের একটি বড় অংশ রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে দিয়ে দিতে হয়। ফলে দিন দিন অ্যাপের মাধ্যমে সেবা দেওয়ার প্রবণতা অনেক কমেছে। মানে আমাদের দিকে কেউ দেখে না, সবাই খালি যাত্রীর দিকে দেখতেছে। আমাদের যে 126 টাকা লিটার তেল কিনতে হচ্ছে, আমাদের প্রতিটা কস্টিং মানে বেড়ে গেছে, চাকার থেকে শুরু করে ইঞ্জিন খরচ, মানে পুরোটাই। হ্যাঁ, এটা কিন্তু কোম্পানি দেখতেছে না, শুধু যাত্রীর দিকটাই দেখতেছে। আমাদের দিকটা দেখলেও ভালো হয়। দেখা গেলো যে একটা যাত্রী এক জায়গাটা নামার কথা বলেছে, কিন্তু দেখা গেলো যে 1/2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে চলে গেল। আবার বিভিন্ন ধরনের প্রবলেম আছে যে ভাই একটু টাকাটা একটু ভাঙায় নিয়ে আসি, দেখা গেলো যে যাত্রী টাকা মারিয়ে দিয়ে চলে গেল। বিভিন্ন ধরনের প্রবলেম আছে ভাই। রাইড শেয়ারিং সার্ভিসে যাত্রী ভোগান্তি কমাতে সরকারি বেশ কিছু নীতিমালাও রয়েছে, কিন্তু অ্যাপ পরিচালনা কোম্পানিগুলো এসব নীতিমালার অনেক গুরুত্বপূর্ণ শর্তই এখনও পূরণ করেনি। এগুলো কিছু হবে না, আপনারা কেউ কিছু করতে পারবেন না, অযথা ই করেন না, বরং আমার আবার জেলে দেবেন, বুঝছেন। অ্যাপস নিয়ে চালাই, তারপরও অশান্তি ভিতরে আছি।